বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ তুলে সরব বিজেপি, ভিত্তিহীন অভিযোগ তুলে পাল্টা সরব কংগ্রেস। চাপা উত্তেজনা কাকসার জাজগড়িয়া এলাকায়। বিজেপির অভিযোগ, রবিবার এলাকার তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগ দেয়। তারপরে তৃণমূল থেকে রাতারাতি কংগ্রেসে যাওয়া কর্মী এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করছে। বেশ কিছু দলীয় পতাকা খুলে দেওয়া হয়েছে ও বেশ কিছু ছিঁড়ে দেওয়া হয়েছে। বিজেপির 3 নম্বর মণ্ডলের সম্পাদক পূর্ণচন্দ্র গড়াই অভিযোগ করেন, তৃণমূল আমলে ঘরছাড়া করেছিল আমাদের, বর্তমানে বিজেপি ক্ষমতা এসেছে, তাই তাদের আর বিজেপিতে জায়গা নেই। সেই জন্য সেই সব তৃণমূল কর্মীরা কংগ্রেসে গিয়েছে। তারা আবার এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করছে। তারা আমাদের বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে দিয়ে এবং মাটিতে ফেলে কংগ্রেসের দলীয় পতাকা বেঁধে দিয়েছে। আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, পুলিশকেও বিষয়টি জানিয়েছি। পাল্টা জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, কংগ্রেস কোনোদিন নোংরা রাজনীতি করে না, কংগ্রেসের সবাই যোগ দিচ্ছে, তাই বিজেপি ভুলভাল অভিযোগ করা শুরু করেছে। তৃণমূলের যে গুন্ডার বাহিনী যারা আগে তৃণমূল করত, তারা 2021 থেকে ধরে আমাদের ওপরে খুব বিজেপির অত্যাচার করছে। এখন তারা বিজেপিতে কোনো জায়গা না প্রয়োজনে তারা আজকে কংগ্রেসে ফ্ল্যাগ জমিয়েছে। সেই ফ্ল্যাগ আমাদের বিজেপি ফ্ল্যাগ তুলে ফেলে দিয়ে ছিঁড়ে দিয়েছে। তার জন্য ওরা মানে কংগ্রেসে ওখানে ফ্ল্যাগ বানাচ্ছিল আমাদের জোগাড় আগে, সেই ফ্ল্যাগ দেখছি আর নেই। আপনাদের বিজেপির আমাদের বিজেপি ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে কংগ্রেসে ফ্ল্যাগ বেঁধেছে। আচ্ছা, কারা ওটা ফেললো? ওটা এখন যারা তৃণমূল করতো তারা এখন কংগ্রেস করছে। আপনারা পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। এগুলো বিজেপি ভীত সন্ত্রস্ত হয়ে এসব বলছে। যেভাবে কাকসা অঞ্চল থেকে তারা প্রতিদিন খবর পাচ্ছে, শয়ে শয়ে হাজার হাজার মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসের ঝান্ডার তলে আসছে, তাতে যোগদান করছেন, তাতে তারা ভীত সন্ত্রস্ত। তাই তারা বিভিন্ন অছিলায় পুলিশ প্রশাসন এবং তারা দলীয়ভাবে ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন কংগ্রেস কর্মীদের উপর। এতে কোনো লাভ হবে না, কারণ আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা অহিংসা আন্দোলনে বিশ্বাসী এবং তাদের উদ্দেশ্যে খালি বিজেপির ওই অঞ্চলের নেতৃত্বকে বলতে চাই, কোনোভাবেই আমাদের ঘাঁটানোর চেষ্টা করবেন না। আমরা যেমন গান্ধীজির অহিংস আন্দোলনের বিশ্বাসী, আমরা সেরকম একইভাবে নেতাজিকেও আমাদের দলে ছিলেন। আমরা যদি এরকম কোনোদিন কোনো ঘটনা দেখি যে কংগ্রেস কর্মীদের উপর নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তাদের ভীতি ভয় প্রদর্শনের ব্যবস্থা করছেন, তাহলে আমরা কিন্তু নরমপন্থী থেকে চরমপন্থী হতে বিন্দু বিসর্গ দেরু করব না। তাই আপনাদের কাছে বলছি, নতুন সরকারে এসছেন, ক্ষমতায় এসছেন, উন্নয়নের কাজ করুন, মানুষের পাশে থাকুন। কোনোভাবেই আগের সরকারের মতো ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে রাজনৈতিক আঙ্গিনাকে কুলসিত করার চেষ্টা করবেন না।